আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন, পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সবার সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে নতুন দুইটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এত সুন্দর রেসিপি আপনারা ঘরেই বানিয়ে খেতে পারেন। একটা হচ্ছে দুর্দান্ত স্বাদের বিস্কিট, মিষ্টি বিস্কিট রেসিপি, আর আরেকটা হচ্ছে ঝাল ঝাল মশলা পিঠা, চালের গুঁড়ো দিয়ে বানানো। এই যে আমার ঝাল ঝাল মশলা পিঠা, এটা আমার পরিবারের সবাই খুব বেশি পছন্দ করে, আমার নিজেরও খুব পছন্দের একটা খাবার। তো মশলা পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া আসলে মুশকিল। তো দেখেন, প্রথমে আমি বিস্কিটটা বানানোর প্রসেসিংটা দেখাচ্ছি। একটা ডিম নিয়েছি আর 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, ওই যে চার যে কাপটা আছে ওই কাপ পরিমাণ চিনি, আর কিছু বাদাম কুচি করে নিয়েছি আর কি, এটা হচ্ছে কাঠবাদাম। তো দেখতেই থাকেন আমি কিভাবে বানাই। একটু যদি খেয়াল করেন আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন, এত দুর্দান্ত স্বাদের মজাদার বিস্কিট রেসিপি। তো প্রথমে আমি ডিম, চিনি আর বেকিং পাউডার আর সামান্য পরিমাণে একটু লবণ মিশিয়ে নিয়েছি। ওইটা মানে কেকটা যেভাবে আমি ব্লেন্ড করি ওইটাই আমি করে দেখাচ্ছি আপনাদেরকে হ্যান্ড বিটার দিয়ে, ইলেকট্রিক হ্যান্ড বিটার এটা। তো এটা আসলে কেকের মতো এত ফমি করার কোনো দরকার নেই, জাস্ট চিনি, ডিম আর সব কিছু যেন সুন্দরভাবে লিকুইড হয়ে মিশে যায়। তো একটু লং টাইম ধরে এটাকে বিট করতে হবে। তো হাত দিয়ে, যাদের এই হ্যান্ড বিটারটা নেই তারা, মানে ইলেকট্রিক বিটারটা নেই, তারা ইচ্ছে করলে হ্যান্ড বিটার দিয়েও সুন্দরভাবে বিট করে নিতে পারেন। তো আমি যেহেতু কেক বানাই, আমার বাসায় ইলেকট্রিক বিটার থাকবে এটাই স্বাভাবিক, তো ওইভাবেই আমি বিট করে নিচ্ছি। তো 1 মিনিট পর পর ইলেকট্রিক বিটারটা একটু অফ করে নেবেন, না হলে কিন্তু একদম মানে ঝামেলা হয়ে যেতে পারে। তো এটা বিট করতে করতে আমার অনেক কথাই মনে পড়তেছিল, যে যখন প্রথম আর কি কেক বানাইতে পারতাম না, বিস্কিট বানাইতে পারতাম না, তখন ইউটিউবেও আসলে দেখার মতো কোনো সুযোগ ছিল না, তখন মানুষের কথা শুনেই বানিয়ে ফেলতাম। তো আসলে মেন রেসিপিতেই চলে যাই কিভাবে আমি বানাচ্ছিলাম। তো এটার মধ্যে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে করলে চালের গুঁড়ো না, মানে আটা দিতে পারেন। তো সুন্দরভাবে আমি সবগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো হ্যান্ড বিটার দিয়ে আমি কিছুক্ষণ মিশাচ্ছিলাম, দেখলাম যে আসলে হ্যান্ড বিটারে এটা হবে না, পারফেক্ট মানে হচ্ছে না। তখন আমি এটাকে অফ ক্যামেরায় হাত দিয়ে সুন্দরভাবে মথে নিচ্ছিলাম। তো যত সুন্দরভাবে হাত দিয়ে মানে মথে নেবেন তত সুন্দর হবে, মোলায়েম হবে, সফট হবে। তো এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্ট অবশ্যই লাগবে, রেস্টে না দিলে মানে বিস্কিটটা পারফেক্ট হবে না আর কি। তো এর মধ্যে আমি মশলা পিঠার জন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছিলাম। তো মশলা পিঠার উপকরণ রেডি করার জন্য কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর একটু কাঁচা জিরে নিয়ে ব্লেন্ড করে নিলাম। তো পাত্রে আমি কিছু পানি দিয়ে গরম করে নিচ্ছিলাম, মানে এটাকে বলক তুলে নিব। এটার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য একটু সয়াবিন সাদা তেল আর কি, তারপরে হচ্ছে ওই যে ব্লেন্ড করে রাখা মশলাগুলোকে দিয়ে সুন্দরভাবে এটাকে মানে জাল দিতে থাকবো, মানে যতক্ষণ এটা পরিপূর্ণ বলক না উঠে আসে। তো যখন বলক উঠে আসবে, খুব সুন্দরভাবে এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। তো দেখতেই থাকেন। তো এর মধ্যে আমি একদম সম্পূর্ণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি।
মানে আতপ চালের গুঁড়া আর কি। এটার মধ্যে আপনারা ইচ্ছা করলে মানে ময়দা, আটা এগুলো মিশাইতে পারেন আরও সফট হওয়ার জন্য, কিন্তু মানে আমাদের বাসায় সবাই অন্য কিছু মিশালে পছন্দ করে না খেতে, এজন্য আমি আর কি অন্য কিছু মিশাচ্ছি না, সম্পূর্ণ চালের গুঁড়াটা দিয়ে এই পিঠাটা বানাবো। আর চালের গুঁড়ো দিয়ে যদি এই পিঠাটা বানানো হয় খেতে আসলে দুর্দান্ত রকমের স্বাদ হয়। আর আটা ময়দা মিশালে একটু টেস্টটা আমার কাছে মানে সেই রকম লাগে না আর কি, ভালো লাগে না। তো শুধু চালের গুঁড়ো দিয়ে আমি এটা বানাচ্ছিলাম। তো দেখেন আমি কিভাবে করতেছি, একটু খেয়াল রাখেন। অনেকেই পিঠা বানাইতে গেলে পিঠা ফেটে যায়, তারপরে পিঠাকে যখন ফ্রোজেন করার পরে গলে যায়, অনেক ধরনের প্রবলেম দেখা যায়। কিন্তু আমি যখন বানাই এটা কখনোই এমন হয় না। তো আমি কি করি, যখন আমি আটাটা দিয়ে দেই, তো দেওয়ার পরে আমি আটাটার সাথে সাথে মিশাই না, চারপাশের গরম পানি দিয়ে ওইটাকে ভাপে রাখি, সামান্য পরিমাণে একটু ঢেকেও রাখি। তো তারপরে ওইটাকে আমি সুন্দরভাবে মাখাই আর কি। তো এই ফাঁকে দেখেন আমার 20 মিনিট সময় হয়ে গেছে। আমি বিস্কিটটা বানিয়ে নিব। এর মধ্যে আমি কুচি করে রাখা কাঠবাদামগুলো দিয়ে দিলাম, মানে বিস্কিটের টেস্টটা একটু বাড়ার জন্য। আর দাঁতের নিচে যখন পড়বে খাওয়ার সময় খুব ক্রিস্পি লাগবে আর খুব টেস্ট লাগবে। আর বাদামের একটা ফ্লেভার আছে, ওইটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই জন্যই আসলে আমি এটা মিশাইছি। আর টুকরো টুকরো সমান পরিমাণে টুকরো টুকরো করে নিলাম বিস্কিটগুলো, যেন ছোট বড় না হয়ে যায়। তো এখন সবগুলো টুকরো নিয়ে আমি সুন্দরভাবে একটা বিস্কিটের আকৃতি দিব। আপনারা যে কোনো আকৃতি দিতে পারেন আপনাদের রুচি মতো, লম্বা, গোল, মানে যে কোনো ডিজাইন আপনারা এটাকে দিয়ে করতে পারেন। এত সফট আর সুন্দর কি বলবো, পুরা মনে হচ্ছে সন্দেশ। আমি সন্দেশও বানাইতে পারি, একদিন আপনাদেরকে রেসিপি দিব যদি আপনারা চান, না চাইলেও দিব, কারণ অনেকে চায় না কিন্তু আমার রেসিপি দেখে বানায়। তো দেখেন আমি বিস্কিটের আকৃতিটা কিভাবে দিলাম, গোল করলাম, আর উপর দিয়ে আমি ছুরির মানে নাইফের সাহায্যে একটু দাগ কেটে নিলাম। যেহেতু কিনা বিস্কুটগুলোতে একটা দাগ থাকে, আমার দেখতে খুব ভালো লাগে, এজন্য আসলে এই ডিজাইনটা করলাম। এটা যার যার উইশ, ইচ্ছা করলে নাও দিতে পারেন, তবে সৌন্দর্য বাড়ানোর জন্য এই ধরনের দাগ দিলে খুবই ভালো লাগে। তো আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই তো আমার বানানো শেষ, সবগুলো আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভাজার পালা। আসলে খুব মৃদু তাপে ভাজতে হবে, বেশি তাপ যদি দেন তাহলে বিস্কিটগুলো একদম পুড়ে যাবে। যেহেতু এটার মধ্যে আমি কোনো ধরনের পানি মিশাই নাই, জাস্ট ডিম আর হচ্ছে চিনির যে পানিটা বের হয়েছে ওই পানিটাই শুধু ছিল, অন্য কিছু ছিল না। তো আমি একটা একটা করে সুন্দরভাবে দিয়ে দিলাম। এগুলো কিন্তু অনেক নরম, জুড়ে দেওয়া যাবে না। আবার হচ্ছে এক পাশ যদি সুন্দরভাবে না হয় এটাকে উল্টায়ও দিবেন না, জাস্ট তেলের মধ্যে একটু মানে ঝাঁকাইতে হবে। আসলে এক হাতে দিচ্ছি আর আরেক হাতে ক্যামেরা ধরে রাখছি, তো আসলে পারফেক্টভাবে ভিডিওটা আসতেছে না, প্লিজ ইগনোর করবেন, কিছু মনে করবেন না। আমার একাই সবগুলো করতে হয় আর কি। আমার হাজব্যান্ড থাকলে মাঝে মাঝে হেল্প করে, তো ওকে অন্য একটা কাজে বসাই দিছি। ওই যে মশলা পিঠার যে ডোটা ছিল ওইটাকে সে সুন্দরভাবে হাত দিয়ে মানে মথে দিচ্ছে আর কি, সফট করে দিচ্ছে, কারণ ওইটা উনি খুব ভালো পারে। ওনার মা এই পিঠাটা খুব ভালো বানাইতো, তো উনি মাঝে মাঝে আমাকে এই পিঠাটা বানানো শিখাইছে যে এভাবে বানাইলে খুব মজা লাগে। আর এই পিঠাটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের পিঠা। আর আমার হচ্ছে একটু মিষ্টি জাতীয় পিঠাটিটা একটু ভালো লাগে বেশি, এজন্য আমি আজকে মিষ্টি বিস্কিটও বানাচ্ছি আর পাশাপাশি ওই পিঠাটাও বানাচ্ছি। দেখেন অল্প তাপে তারপরেও কেমন এক পাশটা লাল হয়ে গেছে। তো আপনারা ইচ্ছা করলে একদম সাদাও রাখতে পারেন, অনেকে ফুড কালার ব্যবহার করে, তো আমি ফুড কালার ব্যবহার না করে এটাকে একটু কড়া করে ভেজে নিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। বিস্কিটের এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ হওয়ার জন্য আমি উল্টিয়ে দিলাম। আসলে অনেক সহজ রেসিপি, আপনারা যদি একটু খেয়াল করেন বাসায় সবাই বানিয়ে খেতে পারবেন।
আসলে বাহিরের বিস্কিট বেকারি ওগুলোর চেয়ে বাসায় যদি কিছু বানিয়ে বাচ্চাদের খাওয়ান, বাচ্চাদের হেলথটাও ঠিক থাকবে। আর আসলে নিজের হাতে বানানো জিনিসের মজাই আলাদা, আর ভালো লাগাটা অনেক বেশি। যখন আমার খাবারগুলো খেয়ে কেউ প্রশংসা করে আমার খুব ভালো লাগে যে আল্লাহ তাআলা আমাকে এরকম একটা বুদ্ধি দিছে, ব্রেন দিছে যে আমি সুন্দরভাবে সব কিছু বানাইতে পারি, সবার পছন্দ মতো খাবার তৈরি করতে পারি। খুবই ভালো লাগে। তা আপনারাও এরকম করে বানিয়ে সবাইকে খাওয়াইতে পারেন, সবাই আপনাদের প্রশংসা করবে। তো এরকম যদি আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন চালু রাখবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিও চলে যাবে। তো এখন মশলা পিঠা বানানোর পালা। বিস্কিট ভাজা শেষ। তো মশলা পিঠার ওই যে বললামই তো ডো তো রেডি করে দিছে। এখন আমি শুধু রুটির মতো একটু বেলে, একটা কুকি কাটার ছিল মানে কেক বানানোর জন্য, তো ওইটা দিয়ে আমি একটু সাজ করে গোল করে কেটে নিলাম। আপনারা যে কোনো সাইজের কাটতে পারেন, যে মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য। এটা যার যার রুচি, তবে কাটার উপর কোনো খাবারের স্বাদ ডিপেন্ড করে না, কিন্তু দেখার উপর আর কি। তো আমার এই ডিজাইনটাই ভালো লাগে, এভাবেই আমি বানাই আর এভাবেই ভেজে দিব বাচ্চাদের। তো এটাই আমি করতেছিলাম। তো এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। আর এই পিঠাটাকে আমি ফ্রোজেন করব কিছু পরিমাণে। সবগুলো তো আজকে খাবো না, কারণ বিস্কিটটা ভেজে রাখা যায়, কিন্তু এটা যদি ভেজে রাখা যায় ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা পিঠা মোটেও ভালো লাগবে না। এই জন্য এটাকে আমার ফ্রোজেন করতে হবে। তো যখন আমি ডিপে দেখেন একটা সুন্দর পরিষ্কার পলিথিনের মধ্যে আমি এটাকে রেখে দিব পরিমাণ মতো। 12 পিস করে আমি রাখলাম। তো এটার সাথে একটু সামান্য পরিমাণে আটা মিশিয়ে যখন এটা ডিপে রেখে দিবেন, হয়তো বা হঠাৎ করে কোনো মেহমান আসলো অথবা বাচ্চারা খেতে চাইলো, তখন আর এত কষ্ট করে বানানোর দরকার হবে না। তখন জাস্ট বের করবেন আর তেলের মধ্যে দিবেন, সাথে সাথেই সুন্দর মানে মশলা পিঠা হয়ে যাবে। তো আমি এতগুলো আজকে খাবো না, যেহেতু ছেলেও বাসায় নেই আর আমরা মানুষ 3 জন মাত্র। তো এই জন্য আমি রেখে দিচ্ছি। তো আপনারা এভাবে ফ্রোজেনও করতে পারেন, নো টেনশন। তো দেখেন আমি কিভাবে করতেছি। তো আমি ফ্রোজেন করে ডিপে রেখে দিয়েছি। মানে ডিপ থেকে কিন্তু আপনারা মানে বেশি সময় বের করে রাখতে হবে না, জাস্ট গরম তেলের মধ্যে ছেড়ে দিবেন, সাথে সাথেই সুন্দর মানে ফুলে উঠবে আর কি। এটাই হচ্ছে এই মশলা পিঠার একটা ভালো দিক। দেখেন আমার এই যে ফ্রোজেন করা শেষ। তো আরেকদিন আমি আবার দেখাবো ফ্রোজেন করে বের করা পিঠাটা ভাজলে কেমন হয়। তো এখন আমি মশলা পিঠাগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। তো দেখেন দেওয়ার পরে কত সুন্দর ফুলে উঠছে, আমার দেখেই তো ভালো লাগতেছে। মানে এত সুন্দর ফুলতেছিল কি বলবো। আর অনেক ক্রিস্পি ছিল, মসমসে ছিল। এই পিঠাটা আমার বাসায় সবাই পছন্দ করে। এটা চা কফি যে কোনো কিছুর সাথে খুব সুন্দর জমে যায়। অনেকে ইচ্ছা করলে এটা মাংসের ঝোল দিয়েও খেতে পারেন। আমি একদিন খেয়েছিলাম, অনেক মজা লেগেছে। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো পিঠা ভাজাটাও আপনাদের একটু দেখাচ্ছি। মানে কোনো কিছু আসলে তাড়াহুড়া করে ভাজতে যাবেন না। এই ধরনের খাবার ভাজতে গেলে একটু মিডিয়াম টু লো হিটের তাপমাত্রাটা রাখবেন, আর ধীরে ধীরে উল্টিয়ে দিবেন আর কি, এপাশ ওপাশ করে দিবেন। তো দেখবেন মানে পিঠাটাও সুন্দরভাবে হয়ে আসবে আর ভাঙবে না। আর যে কোনো কিছু যদি ভেঙে যায়, নোংরা দেখা যায়, আমার আসলে ভালো লাগে না। আমি সব কিছু সুন্দর দেখতে পছন্দ করি। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।